কোটা সংস্কার আন্দোলনে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে পুলিশ। বুধবার ভিসি চত্বরের সামনে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের উদ্দেশ্যে গায়েবানা জানাজা শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসির দিকে এগোনোর পরই হামলার ঘটনা ঘটে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বুধবার উত্তপ্ত বাংলাদেশের বিভিন্ন জেলা। আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে বুধবার রণক্ষেত্রে পরিণত হয় বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও রাজপথ। আহত হয়েছেন অনেকে। ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা ও খুলনা সহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও এই নির্দেশনা উপেক্ষা করে ক্যাম্পাসে থাকার বিষয়ে অনড় থাকে আন্দোলনকারীরা। এতে করে শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সংস্থাটি। এবারের নির্বাচন থেকে প্রেসিডেন্ট বাইডেনকে সরে যেতে আহ্বান জানিয়েছেন কংগ্রেসের আরও এক ডেমোক্র্যাট। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান অ্যাডাম শিফ বুধবার এই আহ্বান জানান। প্রেসিডেন্ট বাইডেন দেশকে ভালো অবস্থানে নিয়ে গেছেন উল্লেখ করে শিফ বলেন, তার নেতৃত্ব ছেড়ে দেওয়ার সময় এসেছে। কংগ্রেস অবমাননার দায়ে সাজা ভোগ শেষে বুধবার ফেডারেল কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা পিটার নাভারো। 6 জানুয়ারি হামলা তদন্তকারী হাউস সিলেক্ট কমিটিকে সাক্ষ্য ও নথি দিতে অস্বীকৃতি জানানোয় নাভারোকে 4 মাস কারাদণ্ড দেয় আদালত। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেল থেকে 2 আমেরিকান সহ 6 বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষ প্রয়োগ করে ওই 6 জনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। গাজার খান ইউনিসে বর্জ্যের বিশাল স্তূপ পড়ে থাকায় বাসিন্দাদের মধ্যে হতাশা বাড়ছে। একই সাথে রোগ জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বুলডোজার দিয়ে আবর্জনা সরিয়ে ফেলার উদ্যোগ নিলেও তা যথেষ্ট নয়। ইসরায়েলের হামলায় গাজার অন্তত 60 বাসিন্দা নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এছাড়া জাতিসংঘ জানিয়েছে গাজায় তাদের পরিচালিত প্রায় 70% স্কুল ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা।